পুনর্জীবিত করার জন্য এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে উপস্থিত হচ্ছেন উপজেলা এনসিপি প্রধান সমন্বয়কারী এবং এনসিপি সমর্থিত নোয়াপাড়া পৌর মেয়র জনাব শাহজাহান কবি। জনাব শাহজাহান কবি, আমি আবার রিপোর্ট করতেছি এনসিপি সমর্থিত নোয়াপাড়া পৌরসভার মেয়র জনাব শাহজাহান কবি আমরা থেকে করতলাকে সদর সম্বোধন জানাই। প্রিয় মহানগরবাসী, কেন্দ্রীয় স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং আমাদের এনসিপির শীর্ষ একজন এমপি মহোদয় এবং একজন নারী এমপি মহোদয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। নিশ্চয়ই আপনারা জানেন, জুলাই কোনো একদিনের ফসল নয়, জুলাই দীর্ঘদিনের সংগ্রামের ফসল। জুলাই নিয়ে আমরা বিভিন্ন রকম তালবাহানা করে এসেছি। আজকে এই জুলাই পদযাত্রা শুধু অভয়নগর কেন্দ্রিক না, সারা বাংলাদেশে জুলাইকে আমরা বিকৃষ্ট করতে চাই। জুলাই নিয়ে যারা তালবাহানা করছেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে যারা অস্বীকার করছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত কণ্ঠে বলতে চাই, আপনারা জুলাই সনদ অনতিবিলম্বে আপনারা বাস্তবায়ন করুন। ছাত্র জনতা 2024 সালে যেভাবে ছেলেদের সাথে কাছে কাজ মিলিয়ে সংগ্রামে সামিল হয়েছিল, সেদিন কিন্তু বেশি দূরে নয়। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাদের সাথে আছেন, জুলাইকে ধারণ করেন। জুলাই নিয়ে, জুলাই একা আমার আপনার কারণ না, জুলাই আমাদের সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষের। আমি দেখেন এখানে এসেছি, আমি প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এখানে সিনিয়র আছেন অভয়নগরে, আমি সবার কাছে এই জুলাই পদযাত্রার আমি দাওয়াত পৌঁছে দিয়েছি। আমি এখানে দাওয়াত দিয়েছি ব্যবসায়ী সংগঠনকে, আমি দাওয়াত দিয়েছি, আমি এখানে দাওয়াত দিয়েছি শিক্ষা সমাবেশকে, আমি এখানে দাওয়াত দিয়েছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছাত্র ভাইদেরকে, আমি এখানে দাওয়াত দিয়েছি বিএনপি ছাত্রদল ভাইদেরকে, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সবাইকে নিয়ে আমরা জুলাই পদযাত্রা শুরু করতে চাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকেন, আগামী দিন আপনাদের জন্য সুন্দর একটি দিন উপহার আসবে এবং আমাদের অভয়নগর উপজেলা বাংলাদেশের একটা এ ক্যাটাগরির পৌরসভা। এ ক্যাটাগরির পৌরসভায় যে সমস্ত সুযোগ সুবিধা বিদ্যমান থাকার কথা ছিল, আগে পর্যন্ত সেই নাগরিক সুযোগ সুবিধা